solutions to the problems of the West. সর্বজনীন ভ্রাতৃত্ব। ইসলাম এই অনুশাসনে পৃথিবীতে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখা সম্ভব। আর কেউ যদি কোনো মানুষের জীবন বাঁচায়, পুরো মানব জাতিকে বাঁচালো। ভালোবাসা আর সহমর্মিতার কথা বলা হলে নারী কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। বলো, আমি শরণ লইতেছি মানব জাতির প্রতিপালকের কাছে। হে মানব জাতি, পৃথিবীতে যাহা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু তাহা তোমরা আহার করো। এবারে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের প্রশ্ন এবং উত্তর পর্ব। অ্যাডভোকেট প্রভাকর রাও হেগডে, অ্যাডভোকেট হিঙ্গুরানি, ডিসিপি সাক্সেনা, এখানে উপস্থিত দর্শক শ্রোতা, গুরুজনেরা, ভাই ও বোনেরা, এই প্রশ্নোত্তর পর্ব শেষে আমি সম্মানিত দর্শকদের অনুরোধ করব আজকের বিষয়ের উপর তাদের মতামত জানানোর জন্য। দর্শক শ্রোতাদের অনুরোধ করব, দয়া করে প্রশ্ন করার আগে আপনার নাম আর পেশা উল্লেখ করবেন। এই প্রশ্নোত্তর পর্বে আমরা চাইব যে প্রথমেই অমুসলিম শ্রোতারা প্রশ্ন করবেন। হ্যাঁ ভাই। ধন্যবাদ ডক্টর নায়েক। ইসলাম ধর্মের ঈশ্বরকে আপনি একটু স্পষ্টভাবেই তুলে ধরলেন। আমার প্রশ্নটা সহজ। আপনি এতক্ষণ বললেন জাতিগত ভ্রাতৃত্ব, ভাষাগত ভ্রাতৃত্ব, রক্তের ভ্রাতৃত্ব ইত্যাদি, আর এই সবগুলো ভ্রাতৃত্ব বাধা দেয় সার্বজনীন ভ্রাতৃত্বে। তবে আপনি এখানে যেটা বলেননি সেটা হলো কাফির। আমার ধারণা এটা এই পৃথিবীতে সার্বজনীন ভ্রাতৃত্বের জন্য একটা বাধা। ভাই, আপনার নামটা কি জানতে পারি? তাহলে উত্তরটা ভালোভাবে দিতে পারবো। প্রফেসর নীরদ, ভিভেন্ডি কলেজ। প্রফেসর একটা প্রশ্ন করেছেন যে আমি আজকের এই লেকচারে সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলেছি, আরও বলেছি সেই সব ভ্রাতৃত্বের কথা যার ভিত্তি হলো রক্তের সম্পর্ক, জাতি, গোত্র, ধর্ম ইত্যাদি, এগুলোই বাধা দেয়। তবে আমি এখানে কাফির সম্পর্কে কিছুই বলিনি। এই কাফির হলো একটা আরবি শব্দ। এই শব্দটা এসেছে কফ থেকে, যার অর্থ গোপন রাখা, গোপন রাখা, লুকিয়ে রাখা, অন্য অর্থ প্রত্যাখ্যান করা। আর ইসলাম ধর্মে এই কাফির শব্দটা এর অর্থ কোনো ব্যক্তি যে ইসলামের সত্যকে গোপন বা প্রত্যাখ্যান করে। যে ব্যক্তি ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে তাকে বলা হয় কাফির। যে কোনো লোক যে ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে, যেমন ঈশ্বর একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরও যা কিছু আছে, সে একজন কাফির। যে কোনো ভ্রাতৃত্ব সর্বজনীন বিশ্বাসের ভ্রাতৃত্বের পাশাপাশি, আর ইসলামের ভ্রাতৃত্ব যদি অন্য কোনো ভ্রাতৃত্ব হয়ে থাকে, অন্য কোনো ভ্রাতৃত্ব, এমন কয়েকশো ভ্রাতৃত্ব হতে পারে, কোনো এলাকার উপর ভিত্তি করে ভ্রাতৃত্ব হতে পারে, সেটা ইন্ডিয়া হতে পারে, পাকিস্তান হতে পারে, আমেরিকা, এই সব অন্যান্য ভ্রাতৃত্ব, যে সব ভ্রাতৃত্ব সর্বজনীন ভ্রাতৃত্বের মতো একজন সৃষ্টিকর্তায়, একজন ঈশ্বরে বিশ্বাস করে না, সেগুলো এখানে বাধা দেয়। যেমন আপনি বললেন যে কাফির, কাফিরদের ভ্রাতৃত্ব, এটাও সর্বজনীন ভ্রাতৃত্বে বাধা দেয়। কাফির শব্দের অর্থ যে লোক ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে। অনেক অমুসলিম আছে যারা আমাকে প্রশ্ন করেছে, আর এই প্রশ্নগুলির জন্য আমার একটা ভিডিও ক্যাসেট আছে, কেন মুসলমানরা আমাদের কাফির বলে নিন্দা করে। কথাটা তাদের কাছে খারাপ লাগে। আমি বলি কাফির একটা আরবি শব্দ, যার অর্থ কোনো ব্যক্তি যে ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে। এটা একটা আরবি শব্দ। যে ব্যক্তি ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে, এই শব্দটা যদি বাংলা করেন তার অর্থ দাঁড়ায় অমুসলিম। তাহলে যে লোক অমুসলিম যে ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে তাকে বলা হয় কাফের। এই শব্দটাকে বাংলা করলে তার অর্থ দাঁড়ায় অমুসলিম। তাহলে যদি বলেন অমুসলিম কোনো লোককে কাফির বলবেন না, সেটা আমি কিভাবে করব? তাহলে কেউ যদি বলে কেন আমাকে কাফির বলছেন, কাফির বলবেন না আমাকে, আর আমি বলি আপনি যদি ইসলাম গ্রহণ করেন আপনাকে কাফির বলবো না, এটা অমুসলিম শব্দটার আরবি প্রতিশব্দ। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম মাধব ফারকে। আপনি আপনার লেকচারে বললেন যে ঈশ্বর হলেন, আল্লাহ হলেন নিরাকার, প্রতিমূর্তি ছাড়া। হিন্দু ধর্মেও একই কথা আছে। কিন্তু তাহলে মুসলমানরা হজ করার সময় তাদের তীর্থস্থানকে কেন পূজা করে? কেন তারা কাবা ঘরকে উপাসনা করে? ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে যখন ইসলামে ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আকার নেই, তাহলে মুসলমানরা কেন তীর্থস্থানকে পুজো করে? সেটা হলো কাবা শরীফ হজ করার সময়। ভাই, এটা একটা ভুল ধারণা। কোনো মুসলিম
কখনোই কাবাকে পুজো করে না। এটা ভুল ধারণা অমুসলিমদের মধ্যে যে মুসলমানরা কাবা শরীফকে পুজো করে। আমরা কেউ কাবা শরীফকে পুজো করি না, আমরা পুজো করি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাকে আমরা পৃথিবীতে দেখতে পাই না। আমরা যেটা বলি যে কাবা শরীফ হলো আমাদের কেবলা। কেবলা একটা আরবি শব্দ যার অর্থ হলো একটা দিক। কাবা হলো আমাদের কেবলা, কারণ আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি, সব সময় একতা। যেমন ধরুন, আপনি যখন প্রার্থনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যখন সালাহ আদায় করেন, কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায়, কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ায়, কেউ হয়তো বলবে পূর্ব দিকে, কেউ বলবে পশ্চিম দিকে। কোন দিকে দাঁড়াবো? আমরা একতায় বিশ্বাস করি। আর এই একতার জন্য পুরো পৃথিবীর সমস্ত মুসলমান আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কিবলার দিকে মুখ করে দাঁড়াতে হবে। এটা পুজো করা হচ্ছে না, এটা একটা দিক। আর প্রথম যারা পৃথিবীর ম্যাপ এঁকেছিল তারা ছিল মুসলমান। মুসলমান যখন পৃথিবীর ম্যাপ এঁকেছিল, সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে, উত্তর মেরু নিচে, আর কাবা ছিল একেবারে কেন্দ্রে। পরে পশ্চিমারা আঁকলো, তারা ম্যাপটাকে উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে। আলহামদুলিল্লাহ, কাবা এখনো সেই কেন্দ্রেই আছে, মক্কা এখনো কেন্দ্রে। আর মক্কাকে কেন্দ্রে রেখে পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো মুসলমান যদি সে উত্তর দিকে থাকে কাবা শরীফের, তাহলে দক্ষিণে ফিরে দাঁড়াবে। আর যদি সে কাবা শরীফের দক্ষিণে থাকে তাহলে উত্তর দিকে ফিরে দাঁড়াবে। সারা পৃথিবীর সমস্ত মুসলমান একদিকে মুখ করে দাঁড়ায়। কাবা শরীফ আমাদের কেবলা বা দিক। মুসলমানরা একে পুজো করে না। আর যখন আমরা হজে যাই, হজ পালন করি, আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি। আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ সবাই জানে যে সব বৃত্তেরই মাত্র একটাই কেন্দ্র আছে। তাই আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আর সাক্ষ্য দেই কেবলমাত্র একজন ঈশ্বর। আমরা কাবাকে পুজো করি না। আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, বুক অফ হজের দ্বিতীয় খণ্ডে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি কালো পাথরকে চুমু দেই, অর্থাৎ আল হাজরে আসওয়াদ, শুধুমাত্র এই কারণে যে আমাদের নবীজি চুমু দিয়েছিলেন। তা না হলে এই কালো পাথর আমাদের কোনো ক্ষতি করবে না, কোনো উপকারও করবে না। ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একথা নিশ্চিত করে বলেছেন যে কোনো মুসলিমই কালো পাথরকে পুজো করে না। এটা আমাদের কোনো ক্ষতি করবে না, আবার কোনো উপকারও করবে না। আর আরেকটা দৃষ্টান্ত আছে যে আমাদের নবীজির সময়ে সাহাবাগণ, নবীজির সঙ্গী সাথীরা, তারা এমনকি কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছেন। আজান হলো আহ্বান সালার জন্য। লোকে একসময় কাবার উপর দাঁড়িয়ে আজান দিয়েছে। আপনাদের প্রশ্ন করি, কোন মূর্তি পূজারী কি তার পূজনীয় মূর্তির উপর কখনো দাঁড়ায়? এভাবে আমরা প্রমাণ করতে পারি কোন মুসলিম কখনোই কাবাকে পুজো করেনি। কাবা আমাদের কেবলা, আর আমরা উপাসনা করি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যাকে আমরা দেখতে পাই না। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আমার নাম ডক্টর বিয়াস, একজন মেডিকেল ডাক্তার। আমরা এখানে এসেছি সার্বজনীন ভ্রাতৃত্ব নিয়ে নতুন কিছু কথা শুনতে। আমরা এখানে ইসলাম ধর্মের ওপর কোনো লেকচার শুনতে আসিনি। আমি এখানে আপনাকে অনুরোধ করব, আপনি বলুন এই পৃথিবীর ভ্রাতৃত্ববোধের কিছু কথা। এখন এটা সার্বজনীন ভ্রাতৃত্ব। আমি এখানে জানতে আসিনি বিশ্বজগতের অন্য কোথাও আমাদের কোনো ভাই আছে কিনা। ইন্ডিয়াতে অনেক ভাই আছে, তাই আমরা ইন্ডিয়ান ভ্রাতৃত্বের কথা বলবো। আর এই দেশে মানুষের ভ্রাতৃত্ব কিভাবে দেশের ইতিহাসকে গত 100 বছরে কতখানি প্রভাবিত করতে পেরেছে। ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। তিনি বললেন যে আজকে তিনি এসেছেন সর্বজনীন ভ্রাতৃত্বের কথা শুনতে, আর আমি এখানে বলেছি শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বের কথা। আর এই পৃথিবীর বাইরেও কি কোনো ভ্রাতৃত্ব আছে? আপনি একজন ডাক্তার, আলহামদুলিল্লাহ। আর আমার লেকচার যদি শোনেন, যদি আপনি একটু মন দিয়ে শোনেন, আমি বলেছি আমরা এক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করি, যিনি এই পৃথিবী সমূহের প্রতিপালক, রাব্বুল আলামিন। পৃথিবী সমূহের প্রতিপালক অর্থাৎ বিশ্বজগতের প্রতিপালক আমাদের এই পৃথিবী সহ। এই ভ্রাতৃত্বটা হলো বিশ্বজগতের, পৃথিবীর অথবা ইন্ডিয়া। আপনি কি বলেন? হ্যাঁ ভাই, ঠিক আছে, আগে উত্তরটা শোনেন। এক এক করে আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিয়ে দেব। আগে এই উত্তরটা দিয়ে তারপর আপনার প্রশ্নে আসছি, সমস্যা না। আমি এখানে আছি, আপনাদের সবার প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। প্রথমে এই ভদ্রলোকের উত্তর দেই। তিনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তর আগে দেই। তিনি আমার কাছে ভ্রাতৃত্ব সম্পর্কে জানতে চেয়েছেন। আর সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বকেই বোঝায় না। আর পবিত্র কোরআনের কথা অনুযায়ী সূরা আল শুরার 29 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন আর সেখানে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। তার অর্থ পবিত্র কোরআন বলছে যে এই পৃথিবী ছাড়াও এই বিশ্বজগতে অনেক প্রাণী আছে।
পৃথিবী ছাড়া অন্য গ্রহেও প্রাণী আছে। বিজ্ঞান এখনো এটা প্রমাণ করতে পারেনি যে পৃথিবীর বাইরেও আরো জীবন আছে। আপনারা জানেন যে বিজ্ঞানীরা এখন রকেট, স্যাটেলাইট, আরো কত কিছু এগুলো পাঠিয়ে দেখছে যে কোথাও প্রাণী আছে কিনা। এখনো প্রমাণিত হয়নি। বিজ্ঞান বলছে এটার সম্ভাবনাই বেশি। তবে কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও প্রাণ আছে। আমরাও এটা বিশ্বাস করি। সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর জন্য নয়, এটা অন্যান্য সমস্ত পৃথিবীর জন্য। আর আপনি ঠিকই বলেছেন, এই ভ্রাতৃত্ব ইন্ডিয়ার জন্য, পুরো পৃথিবীর জন্য। আর এই ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য যদি আমার লেকচার শুনে থাকেন তাহলে সেগুলো আমি বলবো না। আমাদের কিছু নৈতিকতা থাকা উচিত যে কোনো একজন মানুষ অন্য কোনো মানুষকে খুন করবে না, সে ডাকাতি করবে না, সে দান খয়রাত করবে, প্রতিবেশীদের ভালোবাসবে, কারো পেছনে নিন্দা করবে না। সে খেয়াল রাখবে যখন সে ভরপেটে থাকে তখন যেন তার প্রতিবেশীও ভরপেটে থাকে। সে খেয়াল রাখবে সে যেন মদ পান না করে। মাদকদ্রব্য সর্বজনীন ভ্রাতৃত্বকে ছড়ানোর পথে একটা বাধা। পেছন থেকে নিন্দা করবে না, সে কারো নিন্দা করবে না। আর এভাবে কাজ করলে সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র ইন্ডিয়ায় নয়, শুধু এই পৃথিবীতেই নয়, পুরো বিশ্বজগতে বিরাজ করবে। হতে পারে যে আপনি আমার পুরো লেকচার মন দিয়ে শোনেননি। আমার লেকচার আলহামদুলিল্লাহ এই বিষয়টার উপরই ছিল সেটা। আর এখানে আমি ইন্ডিয়া, আমেরিকা, এই পৃথিবী আর পুরো বিশ্বজগতের কথা বলেছি। আর এটা শুধু তখনই বিরাজ করবে যদি সব ধর্মের অনুসারীরা বিশ্বাস করা শুরু করে যে সৃষ্টিকর্তা, পুরো মানবজাতির স্রষ্টা, সকল প্রাণীর স্রষ্টা, হোক সেটা ইন্ডিয়ায়, হোক আমেরিকায় অথবা পৃথিবীর বাইরে, আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র একজনই। আর প্রত্যেকটা ধর্মেই আসলে বলে থাকে একজন সৃষ্টিকর্তার কথা, যেটা আমি আগেই খুলে বলেছি। ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি একটা লেকচার দিয়েছি, প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা। এখানে অন্যান্য ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, যেমন শিখ ধর্ম আর পার্সি ধর্ম ইত্যাদি। এখানে বিস্তারিত বলা আছে। যদি আপনি আরো বিস্তারিত জানতে চান কিভাবে ভ্রাতৃত্ব বজায় থাকবে, আপনারা আমার এই ভিডিও ক্যাসেটটা কিনে নিয়ে গিয়ে দেখতে পারেন। এই ক্যাসেটটা বাইরে যে কোনো ভিডিও দোকানে পাবেন। প্রত্যেকটা ধর্মেই আসলে বলে থাকে একজন সৃষ্টিকর্তার কথা, যেটা আমি আগেই খুলে বলেছি। ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি একটা লেকচার দিয়েছি, প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা। এখানে অন্যান্য ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, যেমন শিখ ধর্ম আর পার্সি ধর্ম ইত্যাদি। এখানে বিস্তারিত বলা আছে। যদি আপনি আরো বিস্তারিত জানতে চান কিভাবে ভ্রাতৃত্ব বজায় থাকবে, আপনারা আমার এই ভিডিও ক্যাসেটটা কিনে নিয়ে গিয়ে দেখতে পারেন। এই ক্যাসেটটা বাইরে যে কোনো ভিডিও দোকানে পাবেন। আমার নাম প্রভু স্বামী। আমার ধারণা সব ধর্মই আসলে ভালো কথা বলে, তাই একজন মানুষ যে কোনো ধর্ম পালন করতে পারে। আর আমার মনে হয় এতে কোনো সমস্যা নেই। আপনি কি বলেন? এখানে প্রশ্নটা হলো সব ধর্মই ভালো ভালো কথা বলে, তাই আমরা যে কোনো ধর্ম মানতে পারি, সবগুলোই এক। আমি এই প্রশ্নের প্রথম অংশটার সাথে একমত যে সব ধর্মই মূলত ভালো কাজ করার নির্দেশ দেয়। যেমন ধরুন, সব ধর্মই বলে যে আপনি ডাকাতি করবেন না, কোনো মহিলাকে উত্ত্যক্ত করবেন না, ধর্ষণ করবেন না। হিন্দু ধর্ম এই কথা বলে, খ্রিস্টান ধর্ম এই কথা বলে, ইসলামও একই কথা বলে। তবে ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলির পার্থক্য হলো যে ইসলাম ভালো কাজ করার নির্দেশ দেওয়া ছাড়াও আপনাকে দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো কাজগুলো করতে হবে। যেমন সব ধর্ম ভ্রাতৃত্বের কথা বলে, ইসলাম কাগজে কলমে দেখিয়ে দেয়, আপনাকে দেখায় কিভাবে সেটা আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করবেন, সালাহ, হজ ইত্যাদি। তাই ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় কিভাবে আপনি সেগুলো করবেন। যেমন ধরুন, হিন্দু ধর্ম বলে ডাকাতি করবেন না, খ্রিস্টান ধর্ম বলে ডাকাতি করবেন না, ইসলাম ধর্ম বলে ডাকাতি করবেন না। তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলোর পার্থক্য কোথায়? ইসলাম আপনাকে দেখায় কিভাবে সেই পরিবেশ তৈরি করবেন যেখানে মানুষ ডাকাতি করবে না। ইসলামে জাকাত নামে একটা বিষয় আছে, সেটা হলো প্রত্যেক ধনী লোক যাদের সম্পত্তি তাদের নিসাবের চাইতে পরিমাণে বেশি, 85 গ্রাম সোনা, তাহলে সেই ব্যক্তি তার অতিরিক্ত সম্পদের 2.5% দান করে দেবেন প্রত্যেক হিজরি সালে। যদি প্রত্যেক মানুষ এভাবে দান করে, এই পৃথিবীতে দারিদ্র্য বলে কিছু থাকবে না। তখন এই পৃথিবীতে একজন মানব সন্তানও অনাহারে মারা যাবে না। এরপরে পবিত্র কোরআন বলছে, সূরা মাইদার 68 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, হোক পুরুষ চোর অথবা নারী চোর, তাহাদের হস্তচ্ছেদন করো, ইহা তাহাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ হতে আদর্শ দণ্ড। কেউ কেউ হয়তো বলবেন হাত কেটে ফেলবেন। এই 21 শতাব্দীর আধুনিক যুগে ইসলাম আসলে একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর আইন। আর আমি জানি যে হাজার হাজার মানুষ চুরি করে, তাহলে আপনি যদি এদের সবার হাত কাটেন, অনেক মানুষের হাত থাকবে না। কিন্তু আইনটা এত কঠিন যে যখনই এটা প্রয়োগ করবেন, আর যদি কেউ জানতে পারে যে চুরি করলে তার হাত কাটা যাবে, তখনই তার মাথা থেকে চুরি করার চিন্তাটা উড়ে যাবে। আপনি কি জানেন যে আমেরিকা, যেটা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, দুর্ভাগ্যজনকভাবে এই দেশেই অপরাধের মাত্রা অনেক বেশি।
সবচেয়ে বেশি চুরি ডাকাতি হয়। আমি এখন একটা প্রশ্ন করি, যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক ধনী লোকই জাকাত দেবে, তার অতিরিক্ত সম্পদের 2.5% দান করবে, আর তারপরে যদি কোনো পুরুষ বা মহিলা চুরি করে তাহলে তার হাত কাটা হবে, আমি এখন প্রশ্ন করছি আমেরিকায় যে পরিমাণ চুরি আর ডাকাতি হচ্ছে সেটা কি বেড়ে যাবে? সেটা কি একই রকম থাকবে নাকি কমে যাবে? সেটা কমে যাবে। এটাই কার্যকর আইন। ইসলাম শরিয়া প্রয়োগ করলে ফলাফলটা পাবেন। আপনাদের একটা উদাহরণ দেই, যে বেশিরভাগ ধর্মই আমাদের বলে যে কোনো মহিলাকে উত্ত্যক্ত করবে না, কোনো মহিলাকে ধর্ষণ করবে না। হিন্দু ধর্ম এই কথা বলে, খ্রিস্টান ধর্ম এই কথা বলে, ইসলাম ধর্ম একই কথা বলে। তবে ইসলাম আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই পরিবেশ তৈরি করতে হবে যেখানে আমাদের কেউ, পুরুষদের কেউ কোনো মহিলাকে উত্ত্যক্ত বা ধর্ষণ করবে না। ইসলামে হিজাব বলে একটা কথা আছে, লোকে শুধু মহিলাদের হিজাবের কথাই বলে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা, তারপর মহিলাদের। পবিত্র কোরআনে সূরা আল নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ আছে যে মুমিনদিগকে বলো তারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। যখন একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকায়, তার মাথায় যদি কোনো কুচিন্তা আসে, সে তার দৃষ্টি নিচু করবে। একবার আমার এক বন্ধু, মুসলমান বন্ধু, সে একটা মেয়ের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল। আমি তাকে বললাম, ভাই তুমি এটা কি করছো? এভাবে মেয়েদের দিকে তাকানো ইসলামের সম্পূর্ণ নিষেধ। সে তখন বলল, আমাদের প্রিয় নবীজি বলেছেন যে প্রথম দৃষ্টিটার অনুমতি আছে, দ্বিতীয়টা নিষেধ করা আছে। আমি প্রথম দৃষ্টির অর্ধেকটাও শেষ করিনি। নবীজি এখানে বুঝিয়েছেন যে প্রথম দৃষ্টির অনুমতি আছে, দ্বিতীয়টা নিষেধ করা আছে। তার মানে এই নয় যে আপনি কোনো মহিলার দিকে তাকাবেন আর 20 মিনিট ধরে অপলক তাকিয়ে থাকবেন। নবীজি বলেছেন কোনো মহিলার দিকে যদি আপনি অনিচ্ছাকৃত তাকান, ইচ্ছা করে তার দিকে আবার তাকাবেন না, তাকে গিলে খাবেন না। নবীজি এটাই বুঝিয়েছেন। এর পরের আয়াতে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে। সূরা নূরের 31 নম্বর আয়াতে উল্লেখ আছে, মুমিন নারীদিগকে বলো তাহারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত তাহাদের আবরণ প্রদর্শন না করে। তাহাদের গ্রীবা ও বক্ষদেশ যেন কাপড়ে আবৃত থাকে। আর তাহারা যেন আভরণ প্রকাশ না করে তাহাদের স্বামী, ভাই ব্যতীত। এখানে পুরুষদের একটা অনেক বড় তালিকা দেওয়া আছে যাদের তারা কখনোই বিয়ে করতে পারবে না। আর হিজাব পালন করার 6টি নিয়ম রয়েছে। প্রথমে বলা হয়েছে পুরুষ আর নারীর কতখানি ঢাকতে হবে। পুরুষের জন্য হিজাব হলো নাভি থেকে গোড়ালি পর্যন্ত। মহিলাদের জন্য পুরো শরীরই ঢেকে রাখতে হবে। যে অংশটুকু দেখা যাবে তা হলো মুখ আর হাতের কবজি পর্যন্ত। কেউ কেউ বলেন এগুলোও ঢেকে রাখতে হবে। বাকি 5টা নিয়ম দুজনের জন্যই এক। দ্বিতীয়টা হলো তাদের শরীরের পোশাক এমন আঁটোসাঁটো হবে না যাতে তাদের আকৃতি বোঝা যায়। তৃতীয়টা, পোশাকটা পাতলা হবে না যাতে ভেতরের দিক দেখা যায়। চতুর্থ, পোশাকটা এমন জমকালো হবে না যাতে বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চম, তাদের পোশাক অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না। ষষ্ঠ, তাদের পোশাক বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। এগুলোই হলো হিজাব মেনে চলার 6টা নিয়ম, যেটা পবিত্র কোরআন আর সহিহ হাদিসে আছে। আর পবিত্র কোরআন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে হিজাবের কথা বলছে। হিজাবের কারণ দেওয়া হয়েছে, বলা হচ্ছে, হে নবী, তোমার স্ত্রী আর কন্যাদের বলো তারা যেন তাহাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টানিয়ে দেয়, ইহাতে তাহাদের চেনা সহজ হইবে, ফলে তাহাদেরকে উত্ত্যক্ত করা হইবে না। কোরআন বলছে মহিলাদের জন্য হিজাবের কথা বলা হয়েছে যাতে করে অন্য কেউ তাদের উত্ত্যক্ত না করে। আর ইসলামিক শরিয়া বলছে যদি কোনো লোক কোনো মহিলাকে ধর্ষণ করে সেই লোককে মৃত্যুদণ্ড দেয়া হবে। লোকে হয়তো বলবে মৃত্যুদণ্ড এই একবিংশ শতাব্দীতে? ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর আইন, এটা একটা বর্বর ধর্ম। আপনারা জানেন যে আমেরিকা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত একটা দেশ, আর সেই দেশে অনেক বেশি পরিমাণে ধর্ষণ হয়। পরিসংখ্যান আমাদের বলছে যে প্রতিদিন গড়ে 1900 জনেরও বেশি মহিলা ধর্ষিত হয় প্রতিদিন। প্রতি 1 মিনিট 18 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয়। আমরা যতক্ষণ এই অডিটোরিয়ামে আছি প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় কতজন মহিলা ধর্ষিত হয়েছে? কতজন? 100 জনেরও বেশি আমেরিকাতে। আমি আপনাদের প্রশ্ন করি, যদি আমেরিকাতে ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক পুরুষ যখনই কোনো মহিলাকে দেখবে দৃষ্টি নিচু করবে, মহিলারা সবাই হিজাব মেনে পোশাক পরবে, আর তারপর যদি কোনো পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করে তাহলে মৃত্যুদণ্ড, আমি আপনাদের প্রশ্ন করছি এতে করে কি ধর্ষণের পরিমাণ বেড়ে যাবে? সেটা কি একই রকম থাকবে নাকি কমে যাবে? এটা কমে যাবে, এটাই কার্যকরী আইন। ইসলামিক শরিয়া প্রয়োগ করলে হাতে হাতেই ফল। আমি অমুসলিমদেরও এই প্রশ্নটা করেছি যে ধরুন কেউ একজন আপনার স্ত্রী বা আপনার মাকে ধর্ষণ করলো, আর ধরুন আপনি সেখানে বিচারক, ধর্ষক আপনার সামনেই আছে, তখন তাকে আপনি কি শাস্তি দেবেন? আর বিশ্বাস করুন তাদের সবাই বলেছে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। কেউ এমনও বলেছে যে তাকে অত্যাচার করে হত্যা করব। তাহলে কেন এই দুমুখ নীতি? যখন অন্য কারো স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে তখন মৃত্যুদণ্ড একটা বর্বর আইন, আর যখন নিজের স্ত্রীকে ধর্ষণ করছে তখন আপনি বলছেন নিজেই মৃত্যুদণ্ডের কথা।
কেন আপনাদের এই দুমুখ নীতি? আর আপনারা কি জানেন যে ইন্ডিয়ায় ক্রাইম ব্যুরোর একটা পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে যে প্রতি 54 মিনিটে ইন্ডিয়ায় একটা ধর্ষণের কেস রিপোর্ট করা হয়। আসলে কতগুলো হচ্ছে? আরও অনেক বেশি, রিপোর্ট একটা। আর স্বাভাবিকভাবেই ইন্ডিয়ার হোম মিনিস্টার এল.কে. আদভানি তিনি যেটা বলেছিলেন সেটা টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইন হয়েছিল। হেডলাইন তিনি বলেছিলেন যে আদভানি বলেছেন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, আর আইনে একটা সংশোধনের কথা বলেছেন। হেডলাইন ছিল টাইমস অফ ইন্ডিয়ায় 1998 সালের 28 অক্টোবরে। মাত্র একদিন আগে 1998 সালের 27 অক্টোবরে তিনি বলেছিলেন যে তিনি চান একজন ধর্ষকের শাস্তি হোক মৃত্যুদণ্ড। আলহামদুলিল্লাহ, ইসলাম যে কথা 1400 বছর আগে বলেছে, এল.কে. আদভানি আজ সে কথাই বলছে, আর আমি তাকে অভিনন্দন জানাই। আমি এখানে পলিটিক্যাল পার্টির কথা বলছি না, আমি পলিটিশিয়ান নই, কিন্তু যদি কেউ সত্যি কথা বলে আমি তাকে অভিনন্দন জানাই। আর এই আইন প্রয়োগ করলে নিশ্চিতভাবে ধর্ষণের পরিমাণ কমে যাবে। হতে পারে এর পরের হোম মিনিস্টার হয়তো ইসলামী হিজাবও পালন করতে বলবে। ইনশাআল্লাহ ইন্ডিয়ায় ধর্ষণ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তারা ইসলামের কাছাকাছি আসছে, তাই অভিনন্দন জানাই। تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। এল.কে. আদভানি বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ায় ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, আর তিনি এখানে ঠিকই বলেছেন যে আইনটা একটু সংশোধনী দরকার, আর ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। আমি এটার পক্ষে, আমি প্রথম ইন্ডিয়ান হিসেবে আপনাকে সমর্থন করছি। তাই যদি ভালোভাবে দেখেন, ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় কিভাবে ভালো জিনিসগুলো অর্জন করতে হবে। সেজন্য আমি বলি যে সব ধর্মগুলির মধ্যে ইসলাম ভালো কথা বলে, আর সেগুলো অর্জনের পথও আপনাকে দেখিয়ে দেয়। আর তাই আমাকে যদি কোনো ধর্ম পালন করতে হয়, আমি সেই ধর্ম পালন করব যেটা ভালো কথা বলে আর আমাকে দেখিয়ে দেয় কিভাবে ভালোগুলো অর্জন করতে হবে। এজন্যই পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, إن الدين عند الله الإسلام নিঃসন্দেহে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে তার ইচ্ছাকে সমর্পণ করে। تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি? ألا نعبد إلا الله আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না। শুধুমাত্র একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করাটাই যথেষ্ট নয়, আপনাদের উপাসনা করতে হবে মাত্র একজন সর্বশক্তিমানকে। যদি আপনি একজন ঈশ্বর